ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স চ্যাপ্টারে ম্যাট্রিক্স চ্যাপ্টারে তোমাদের অ্যাসারশন রিজনিংয়ে যত অঙ্কগুলো ছিল সেগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের ট্রু ফলসের পজিশানটা করানো হবে। দেখো ট্রু ফলসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে, বিবৃতি ওয়ানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার বলেছে, আর একটা বিবৃতি টুতে ম্যাট্রিক্স সেটা সিঙ্গুলার দিয়েছে, সেগুলো সত্য না মিথ্যা বের করতে হবে। তো দেখো আমি একটা একটা করছি। ফার্স্ট দেখো বিবৃতি ওয়ানে একটা ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা এটাকে এই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিচ্ছি, এ ইকুয়াল টু 3 2 1 0 4 5 3 6 6 এটা একটা দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার। আচ্ছা কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার হতে হলে কী হতে হয়, ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হয়, 0 হয়। আর যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় সেটা হবে নন সিঙ্গুলার। তাহলে আমরা আগে এটা ডিটারমিনেন্ট এ বের করবো। অতএব ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট 3 2 1 0 4 5 3 6 6 এর মান বের করছি। 3 ইন্টু কত হবে, 6 4 24 মাইনাস 30 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 15 প্লাস 1 ইন্টু 0 মাইনাস 12। তাহলে এখানে কত হবে, 24 মাইনাস 30 মাইনাস 6, এখানে হবে মাইনাস 18, এখানে মাইনাস 7 প্লাস 30, এখানে হবে মাইনাস 12। তাহলে মাইনাস 18 মাইনাস 12 মাইনাস 30 প্লাস 30 কত হবে, 0 হবে। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। অতএব এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে প্রথম বিবৃতিটা বলছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে ফার্স্ট বিবৃতি কী হবে, বিবৃতি 1 সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2তেও একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা সিঙ্গুলার বলেছে, সেটাও সত্য না মিথ্যা দেখবো। একই রকম এটাকে এ ধরে নাও, এ ধরতে পারো। কত বলেছে, 13 16 19 13 16 19 14 17 20 14 17 20 15 18 21 15 18 21 সমান। আচ্ছা দেখো এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, কিন্তু এগুলো সংখ্যাগুলো বড় বড় আছে, সেই জন্য একটু অপারেশন লাগিয়ে দিচ্ছি। 13 16 19, তাহলে এটা মাইনাস এটা করো 1, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 1, মানে r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r1 করলাম। একই রকম r3 ড্যাশ ইকাল টু r3 মাইনাস r2 করবো। এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 1। তাহলে এখানে কি করলাম, r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকাল টু r3 মাইনাস r2। এবার দেখো দুটো রো সেম চলে আসছে, দুটো রো সেম চলে আসলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত বাড়াচ্ছে, আচ্ছা সরি এখানে ডিটারমিনেন্ট এ হবে, অতএব ডিটারমিনেন্ট এ লিখবে এখানে, এগুলো ডিটারমিনেন্ট হবে। এটা ম্যাট্রিক্স, এখানে আরেকটা স্টেপ লেখা উচিত ছিল যে ডিটারমিনেন্ট এ সমান এইটা লেখা উচিত ছিল, এটাকে ডিটারমিনেন্ট দিয়ে লেখা উচিত ছিল। তাহলে দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু কত বাড়াচ্ছে, এখানে 0 বাড়াচ্ছে। তাহলে এখানে কী হবে, অতএব এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে দেখো এই বিবৃতিটা কী হবে, বিবৃতি 2ও হচ্ছে সত্য হবে, বিবৃতি 2ও সত্য হবে। তাহলে 1 সত্য 2 সত্য। এবার অপশান দেখো, অপশান কোনটা হবে, অপশান সি হবে, অপশান সি। বিবৃতি 1 ও 2 সত্য, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বিবৃতি মানে একটা ম্যাট্রিক্স দিচ্ছে, সেই ম্যাট্রিক্সের এ ইনভার্সের অস্তিত্ব আছে বলেছে। এটা দেখা দেবে, এটা সত্য না মিথ্যা দেখাবো আগে। তাহলে দেখো বিবৃতি 1এ কী আছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে, -2 2 1 0 4 5 -2 6 6 -2 6 6 এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে বলছে এ ইনভার্সের অস্তিত্ব আছে। আচ্ছা এ ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে বলো। আচ্ছা আমরা কি জানি, এ ইনভার্স ইকাল টু, আমরা জানি এ ইনভার্স ইকাল টু 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এবার দেখো এ ইনভার্সের মান কখন বার করা যাবে বলো তো, যখন এই ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কী হবে, এটার ভ্যালু নট ইকাল টু 0 হবে। কি বললাম, এ ইনভার্স কখন এক্সিস্ট করবে, কখন মান বের করা যাবে, যখন এর ভ্যালু নট ইকাল টু 0 হবে। এর ভ্যালু যদি 0 হয়ে যায় তখন কী হবে, অ্যাডজয়েন্ট এ বাই নিচে 0, হরে 0 মানে কী হয়, হরে 0 মানে তার মান অসংজ্ঞাত হয়ে যায়।
তো তখন ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। সেই জন্য এ ইনভার্স তখনই অস্তিত্ব থাকবে যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হয়, নট ইকুয়াল টু 0 হয়। তাহলে লিখবে অতএব ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করে দেখবি যে ডিটারমিনেন্ট এ সমান -2 1 0 4 5 -2 6 6 সমান -2 ইন্টু 6 4 24 -30 -2 ইন্টু 0 +10 +1 ইন্টু 0 +8 সমান এখানে কত হবে -6 মাইনাস হচ্ছে +12 এখানে -20 +8 12 +8 কত 20 0 হবে। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হচ্ছে 0 হচ্ছে। তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে না, নিচে 0 মানে এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, মানে এ ইনভার্সের অস্তিত্ব নেই। অতএব এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট মানে এ ইনভার্সের অস্তিত্ব নেই। তাহলে এখানে বলছে এ ইনভার্সের অস্তিত্ব আছে, তাহলে কিন্তু এখানে অস্তিত্ব নেই বেরোচ্ছে, তাহলে এই বিবৃতিটা কী হবে মিথ্যা। তাহলে বিবৃতি 1 মিথ্যা বাড়াচ্ছে। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2, আচ্ছা বিবৃতি 2 বি একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তাহলে বি ইনভার্সের অস্তিত্ব আছে বলেছে, তাহলে একই রকম ডিটারমিনেন্ট বি বের করে দেখব, যদি 0 আসে তাহলে অস্তিত্ব নেই। অতএব বি সমান ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে 1 -1 1 2 -1 0 1 0 0। অতএব ডিটারমিনেন্ট বি সমান, দেখো এই কলামের সাপেক্ষে ভাঙা, এই কলামের সাপেক্ষে ভাঙলে এটা 0 এটা 0, তাহলে এটা 1 হবে, তাহলে 1 ইন্টু কত হবে 0 -1 সে +1 সমান 1 নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট বি এর ভ্যালু নট ইকুয়াল টু 0, তাহলে এটার মানটা নট ইকুয়াল টু 0, নিচেরটা নট ইকুয়াল টু 0 আছে মানে কি বি ইনভার্সের অস্তিত্ব আছে। অতএব বি ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে বিবৃতি 2 কী হবে, বিবৃতি 2 হবে সত্য। তাহলে 1 নম্বর বিবৃতি মিথ্যা, 2 নম্বর বিবৃতি সত্য। এবার অপশান থেকে কোনটা হবে, আচ্ছা অপশান বিবৃতি 2 সত্য অপশান বিতে আছে। আচ্ছা অপশান তাহলে অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ইকুয়াল টু কত দেওয়া আছে 1/√2 1 1 1 -1 1 সমান, আচ্ছা দেখো এখানে 1/√2 গুণ করে দেয় এখানে, তাহলে 1/√2 গুণ করলে 1/√2 1/√2 -1/√2 1/√2। তাহলে দেখো বিবৃতি 1 কী বলেছে, বিবৃতি 1 দেখো, বিবৃতি 1 কী বলেছে, এ হলো একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন হবে, যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু 1 আসবে তখন তাকে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করে দেখব। অতএব ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 1/√2 1/√2 -1/√2 1/√2। আচ্ছা দেখো যখন ডিটারমিনেন্ট বের করতে বলবে না তখন এটা যখন গুণ থাকবে তো আমরা এলিমেন্টের সঙ্গে গুণ করে দিবে, কারণ এখানে ডিটারমিনেন্ট যখন ডাইরেক্ট করতে যাবে না তখন ভুল হতে পারে, সেই জন্য যেই এলিমেন্ট থাকুক সেটাকে গুণ করে দিবে তোমরা। এবার দেখো সমান এটার কত হবে, কোনাকুনি গুণ হবে 1/√2 ইন্টু 1/√2 কত হবে 1 এর 2, এখানে মাইনাস আছে প্লাস 1 এর 2, তাহলে 1 এর 2 যুক্ত 1 এর 2 কত হয় 1 হয়। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত আসতেছে 1 আসছে। তাহলে এই যে অতএব এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রথম বিবৃতি কী হবে, বিবৃতি 1 সত্য হবে, বিবৃতি 1 সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কী বলেছে, এ ইনভার্সের মান এটা দেওয়া আছে। আচ্ছা দেখবো আমরা এ ইনভার্স বের করব। অতএব এ ইনভার্স ইকাল টু, আচ্ছা এ ইনভার্স কত হবে, এটা আমরা ইনভার্স বের করব। এ ইনভার্স ইকাল টু 1 ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট এর ভ্যালু কত বাড়াইছে এখানে 1 বাড়াইছে, তাহলে ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ কী হবে কোনাকুনি বরাবর এলিমেন্টগুলো ট্রান্সফার হবে 1/√2 1/√2, আর এখানে কোনাকুনি বরাবর এলিমেন্টগুলো সাইন চেঞ্জ হবে -1/√2, এখানে 1/√2। এখান থেকে যদি 1/√2 কমন নিয়ে নিই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্ট থেকে কমন নিতে হবে, তাহলে 1/√2 কমন নিলে 1 -1 1 1। আচ্ছা এটা ইনভার্স বাড়াচ্ছি, দেখো এটা আছে কি না
1 1 1 1 আছে, তাহলে এই বিবৃতিটা কী হবে? বিবৃতি 2 মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য বাড়ালো, বিবৃতি 2 মিথ্যা বাড়ালো, তাহলে অপশান কোনটা হবে? অপশান এ হবে, বিবৃতি 1 সত্য, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে? এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স একটা দিয়েছে। বিবৃতি 1 বলেছে এ ইনভার্সের অস্তিত্ব আছে কিন্তু বি ইনভার্সের অস্তিত্ব নেই, আর বিবৃতি 2 বলেছে যে এ ইনভার্সের অস্তিত্ব নেই, বি ইনভার্স সি ইনভার্সের অস্তিত্ব আছে। আচ্ছা, এগুলো বলেছে যে কার অস্তিত্ব আছে, এ ইনভার্স, বি ইনভার্স, সি ইনভার্স, এগুলোর অস্তিত্ব আছে না নেই সেগুলোই এখানে বিবৃতি 1 2 3 তে দেওয়া আছে। তো দেখো, বিবৃতি এ ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে? যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হবে? নট ইকুয়াল টু 0 হবে। একই রকম বি ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে? যখন ডিটারমিনেন্ট বি এর ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে। সি ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে? যখন ডিটারমিনেন্ট সি এর ভ্যালু কী হবে? নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা প্রত্যেকটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করে দেখব যে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হচ্ছে না নন 0 হচ্ছে। যদি 0 হয় তাহলে বলবো অস্তিত্ব নেই এ ইনভার্সের, আর যদি 0 না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে বলবো অস্তিত্ব আছে। তাহলে প্রত্যেকটা আমরা বের করব। তাহলে এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে? ফার্স্ট দেখো, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 -8 -5 8, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। আর বি ম্যাট্রিক্স কী দেওয়া আছে? বি ম্যাট্রিক্স দেওয়া আছে -2 2 1 0 4 5 -2 6 6, এটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে। সি ম্যাট্রিক্স কত দেওয়া আছে? সি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 -2 3 1 2 1 -1 2 -3। তাহলে অতএব প্রত্যেকটা ভ্যালু বের করবো। ডিটারমিনেন্ট এ ইকাল টু ডিটারমিনেন্ট অফ 5 -8 -5 8 40, এখানে কত হবে? -40 ইকাল টু 0। যেহেতু ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 আসছে, তাহলে এ ইনভার্সের অস্তিত্ব নেই। তাহলে এখান থেকে কী লিখতে পারি? এ ইনভার্সের অস্তিত্ব নেই। এবার চলে আসো, ডিটারমিনেন্ট বি এর ভ্যালু বের করো। অতএব ডিটারমিনেন্ট বি ইকাল টু ডিটারমিনেন্ট -2 2 1 0 4 5 -2 6 6 সমান -2 ইন্টু 6 4 24 -30 -2 ইন্টু 0 প্লাস 10 প্লাস 1 ইন্টু 0 প্লাস 8 0 প্লাস 8 সমান এখানে -6, তাহলে কত হবে? 12 -20 প্লাস 8, 12 আর 8 কত? 20 সমান 0। তাহলে এখান থেকে কী লিখতে পারি? বি ইনভার্সের অস্তিত্ব, যেহেতু 0 আসছে ডিটারমিনেন্ট বি এর ভ্যালু, তাহলে বি ইনভার্সের অস্তিত্ব নেই। তাহলে এখান থেকে কী লিখতে পারি? বি ইনভার্সের অস্তিত্ব নেই। একই রকম ডিটারমিনেন্ট সি এর ভ্যালু বের করব। ডিটারমিনেন্ট সি সমান 1 -2 3 1 2 1 -1 2 -3, তাহলে 1 ইন্টু, আচ্ছা এখানে বের করো, এই রোয়ের সাপেক্ষে ভাঙো, -6 -2 প্লাস 2 ইন্টু, এই রোয়ের সাপেক্ষে ভাঙলে -3 প্লাস 1 -3 প্লাস 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 2 2 প্লাস 2, তাহলে কত হবে? এখানে -8 আসবে, -2, এখানে কত আসবে? -4 আসবে, 2 2 4 4 3 12, তাহলে আরও ভ্যালু কত আসছে? 0 আসছে। তাহলে সি ইনভার্সেরও কি এখানে অস্তিত্ব নেই, যেহেতু 0 আসছে, সি ইনভার্সের অস্তিত্ব নেই। আচ্ছা, এগুলো কী দেখে বলছি অস্তিত্ব নেই? আমরা কি জানি? এ ইনভার্স ইকাল টু 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। যদি এটার ভ্যালু 0 হয়ে যায়, তাহলে নিচে কত? হরে যদি 0 চলে আসে, সামথিং বাই 0 কী হয়? অসংজ্ঞাত হয়। সেই জন্য এটা অস্তিত্ব তখনই থাকবে যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হয়? নট ইকাল টু 0 হয়, তখনই অস্তিত্ব থাকবে। আর যদি এর ভ্যালু 0 চলে আসে, তখন নিচে 0, তখন অসংজ্ঞাত হয়ে যাবে। অসংজ্ঞাত মানে কি? এই ইনভার্সের অস্তিত্ব থাকবে না। সেই জন্য এগুলোর ভ্যালু নট ইকাল টু 0 দেখাতে হয় যদি অস্তিত্ব থাকে। তাহলে প্রত্যেকটার ভ্যালু 0 চলে আসছে, তাহলে এ ইনভার্সের অস্তিত্ব নেই, বি ইনভার্সের অস্তিত্ব নেই, সি ইনভার্সেরও অস্তিত্ব নেই। এবার চলে আসে বিবৃতি 1। বিবৃতি 1 কী হবে বলো? বিবৃতি 1 বলছে এ ইনভার্সের অস্তিত্ব আছে, বি ইনভার্সের অস্তিত্ব নেই। আচ্ছা, এ ইনভার্সের কি অস্তিত্ব আছে? এ ইনভার্সের অস্তিত্ব নেই, তাহলে বিবৃতি 1 কী হবে? মিথ্যা। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কী হবে?
এ ইনভার্সের অস্তিত্ব নেই, কিন্তু বি ইনভার্স সি ইনভার্সের অস্তিত্ব আছে। দেখো বি ইনভার্সের অস্তিত্ব নেই, সি ইনভার্সের অস্তিত্ব নেই, তাহলে এটাও কী হবে? মিথ্যা। আচ্ছা বিবৃতি 3 চলে আসো। বিবৃতি 3তে কী আছে? এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স কোনোটি অস্তিত্ব নেই। আচ্ছা এটাই সত্য। দেখো এটারও অস্তিত্ব নেই, এটারও অস্তিত্ব নেই, এটারও অস্তিত্ব নেই, তাহলে বিবৃতি 3 কী হবে? সত্য। আচ্ছা তাহলে অপশান কী হবে? বিবৃতি 1 2 সত্য না, 2 3 সত্য না, 1 3 সত্য না, বিবৃতি 3 সত্য, তাহলে অপশান কী হবে? অপশান ডি। অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল টু কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে বিবৃতি 1-এ বলেছে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আচ্ছা বের করে দেখব। তাহলে বিবৃতি 1 এ ইন্টু এ ট্রান্সপোজ সমান, আচ্ছা তাহলে এ ম্যাট্রিক্সটা কত আছে? কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা এ ট্রান্সপোজ কী হবে? রোটাকে কলাম বরাবর লিখে দেবো। তাহলে কস আলফা সাইন আলফা এইভাবে ছিল, লম্বালম্বি ছিল, তাকে এইভাবে লিখে দেবো। আর এখানে কত হবে? মাইনাস সাইন আলফা কস আলফাটা এইভাবে লিখবো, মাইনাস সাইন আলফা কস আলফা সমান। এবার গুণ করো, এই ম্যাট্রিক্সের গুণ, এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ হবে, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কত হবে? 1 হবে। এখানে দেখো মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা কস আলফা কত হবে? 0 হবে। এখানে গুণ করলে মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা কস আলফা কত হবে? 0 হবে। মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হবে? 1 হবে। তাহলে কত বার হচ্ছে? 1 0 0 1 কত হচ্ছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজের মান কত আসছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে বিবৃতি 1-এ কী বলেছে? এটাই বলেছে। তাহলে বিবৃতি 1 কী হবে? সত্য। বিবৃতি 1 সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কী বলেছে? এ ইনভার্সের মান এটা হবে। আচ্ছা ইনভার্স আমরা বের করে দেখব। অতএব এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান। আচ্ছা 1/ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? আচ্ছা ডিটারমিনেন্ট এ যদি বের করি তাহলে কোনাকুনি গুণ করলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1 আসবে। ডাইরেক্ট করে দিচ্ছি, ডিটারমিনেন্ট এর ভ্যালু কত আসবে? 1 আসবে ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা অ্যাডজয়েন্ট এ কীভাবে বের করব? এটা কোনাকুনি ট্রান্সফার হবে, তাহলে কস আলফা, এখানে কস আলফা চলে আসবে, ট্রান্সফার হচ্ছে কিন্তু এটা, আর এখানে সাইন চেঞ্জ হবে, এই কোনাকুনি বরাবর, এখানে প্লাস হচ্ছে মাইনাস আসবে, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস সাইন আলফা, এখানে প্লাস সাইন আলফা। তাহলে এটাই উত্তর। 1/1 মানে কত? 1 হয়। তাহলে এবার অ্যান্সার দেখো কত আছে? অপশান ইনভার্স কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। আচ্ছা ঠিক আছে, তাহলে বিবৃতি 2ও কী হচ্ছে? এখানে বিবৃতি 2ও সত্য হচ্ছে। এবার চলে আসো, অ্যান্সার বলছে এই অপশানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 2 সত্য। আচ্ছা দুটোই সত্য, তাহলে কত হবে? অপশান সি। অপশান সি। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলেছে? এক্স একটা ম্যাট্রিক্স দিয়েছে। এক্স ম্যাট্রিক্স কী দেওয়া আছে? কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা এখানে কি বলছে? বিবৃতি 1-এ অ্যাডজয়েন্ট এক্স বলেছে, বিবৃতি 2-তে এক্স ইনভার্সের মান দেওয়া আছে। এবার এগুলো সত্য কিনা দেখব আগে। আচ্ছা বিবৃতি 1-এ দেওয়া আছে, কী দেওয়া আছে? অ্যাডজয়েন্ট এক্স। আচ্ছা অ্যাডজয়েন্ট এক্স বের করব। অ্যাডজয়েন্ট এক্স ইকাল টু কোনাকুনি বরাবর এলিমেন্ট ট্রান্সফার হবে, এখানে কস আলফা, আর এই কোনাকুনি বরাবর সাইন চেঞ্জ হবে, মাইনাস সাইন আলফা, এখানে কত আসবে? সাইন আলফা। তাহলে দেখো এটা আছে কি না? অ্যাডজয়েন্ট এক্স ইকাল টু কস আলফা মাইনাস সাইন আলফা। আচ্ছা এখানে কতবার আছে আমাদের? এখানে আমাদের সাইন আলফা বেরোচ্ছে, কিন্তু এখানে আছে কস আলফা। তাহলে এই বিবৃতিটা কী হবে? বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2-তে কী দেওয়া আছে?
এক্স ইনভার্সের মানটা দেওয়া আছে এটা। আচ্ছা এক্স ইনভার্স আমরা বের করবো, এক্স ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্টে কত হবে, এখানে কোনাকুনি গুণ কস স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত হবে 1 ইন্টু অ্যাডজয়েন্ট এক্স। অ্যাডজয়েন্ট এক্স কত হবে, এইটা হবে। অ্যাডজয়েন্ট এক্স তো আমরা বের করে নিয়েছি আগে, তাহলে এখানে কত হবে কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা। এবার দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা, তাহলে এটা সত্য হচ্ছে, বিবৃতি 2 সত্য। এবার চলে আসো, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, তাহলে কোন অপশানটা হবে, বিবৃতি 2 সত্য, অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 7টা কী বলেছে, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্স একটা দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, তাহলে বিবৃতি মানে এ এক্স ইকাল টু বি ম্যাট্রিক্স দ্বারা সমীকরণ দ্বারা সূচিত একঘাত সমীকরণগুলি হবে। আচ্ছা এ এক্স বি এর মান দেওয়া আছে, ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স থেকে এ এক্স ইকাল টু বি দিয়ে গঠিত যে সমীকরণগুলো হবে সেই সমীকরণগুলো বিবৃতি 1-এ দেওয়া আছে। এবার বিবৃতি 1-এর যে সমীকরণ দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা আমরা যাচাই করব। তাহলে এখানে এ ইকাল টু কত দেওয়া আছে, এ ইকাল টু দেওয়া আছে 1 2 3 3 - 2 1 4 2 1, এটা এ দেওয়া আছে। আচ্ছা বি ইকাল টু কত দেওয়া আছে, সরি প্রথমে এরপরে এক্স দিয়ে আছে, তাহলে এক্স ইকাল টু দেওয়া আছে, এক্স ইকাল টু এক্স ওয়াই জেড দেওয়া আছে, এক্স ওয়াই জেড। আচ্ছা বি ইকাল টু কত দেওয়া আছে, বি ইকাল টু 1 2 3 দেওয়া আছে, 1 2 3, তাহলে বিবৃতি 1-এ দেখো কত হবে। আচ্ছা এখান থেকে আমরা বিবৃতি 1 বের করার আগে বিবৃতি 1-এর সমীকরণগুলো দেওয়া আছে, যে এ এক্স ইকাল টু বি দিয়ে গঠিত সমীকরণগুলো দেওয়া আছে। আচ্ছা আমরা আগে সমীকরণগুলো প্রপার সমীকরণ যেগুলো হবে সেগুলো বের করে নিচ্ছি। অতএব এ এক্স ইকাল টু বি, এই সমীকরণ থেকে আমরা 3টা লিনিয়ার ইকুয়েশন বের করে নিব, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে এ বলতে কত 1 2 3 3 - 2 1 4 2 1, এ ইন্টু এক্স, এক্সের মান কত এক্স ওয়াই জেড ইকাল টু বি, বি ইকাল টু কত 1 2 3। আর এখান থেকে যদি গুণ করি তাহলে কত হবে, এটার সঙ্গে এরকম গুণ হয়, তাহলে এ এক্স প্লাস 2y প্লাস 3z ইকাল টু, আচ্ছা এখানে গুণফলটা যেটা হবে সেটা এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে। তাহলে এখানে প্রথম এলিমেন্টটা এটা, তাহলে এর প্রথম এলিমেন্টের সঙ্গে এ সমান হবে, তাহলে 1 হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 3x - 2y প্লাস জেড সমান কত হবে 2 হবে। এখানে কিছু বোঝা যাচ্ছে, এখানে ম্যাট্রিক্সটা এরকম টাইপের আসবে, ম্যাট্রিক্সটা এরকম টাইপের আসলে এখানে ম্যাট্রিক্সটা কত আছে 1 2 3 আছে, তাহলে এখানে গুণ করলে এই রোর সঙ্গে এই রো গুণ হবে 4x প্লাস 2y প্লাস জেড। তাহলে এবার দেখো এই ম্যাট্রিক্স কী হবে সমান বলেছে, তাহলে এখানে এর এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্ট সমান হবে। অতএব এখান থেকে যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করি x প্লাস 2y প্লাস 3z ইকাল টু 1, আর একটা আছে 3x - 2y প্লাস জেড ইকাল টু 2, আর একটা আছে 4x প্লাস 2y প্লাস জেড ইকাল টু 3। এখানে এটা কি, এটা ax ইকাল টু বি দ্বারা গঠিত, এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এবার চলে আসে বিবৃতি 1। বিবৃতি 1-এ কী বলেছে, বিবৃতি 1-এ বলেছে যে এ এক্স ইকাল টু বি দ্বারা গঠিত সমীকরণগুলো এইগুলো দেওয়া আছে, এগুলো সত্য কিনা দেখতে হবে। এক্স প্লাস 2y প্লাস 3z ইকাল টু 1, 3x - 2y প্লাস z ইকাল টু 2, 4x প্লাস y প্লাস z ইকাল টু 3, এগুলো দেওয়া আছে। এবার দেখো এক একটা ফোটাচ্ছি, আমাদের এখানে x প্লাস 2y প্লাস 3z ইকাল টু 1 আসছে, তাহলে ঠিক আছে পড়ে গেছে। 3x - 2y প্লাস z ইকাল টু 2 দেওয়া আছে, তাহলে এটাও পড়ে গেছে। 4x প্লাস 2y প্লাস z ইকাল টু 3, 4x প্লাস 2y, আচ্ছা এখানে 2y নেই, এখানে কত আছে x ইকাল টু b দিয়ে গঠিত, এখানে 4x প্লাস 2y আছে, কিন্তু এখানে কত আছে, এখানে y আছে। সুতরাং এই বিবৃতিটা হচ্ছে কী হবে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা মিথ্যা দেওয়া আছে, তাহলে এটা কী হবে বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 হচ্ছে কত দেওয়া আছে, বিবৃতি 2 বলা আছে এক্সের মান এত 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 দেওয়া আছে, তাহলে এখানে
এই মানগুলো হবে কিনা বিবৃতি 2তে দেখাতে বলছে। তো এখানে কি দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে, এক্সের মান কত দেওয়া আছে 7/10, ওয়াইয়ের মান দেওয়া আছে 3/40, জেডের মান দেওয়া আছে 1/20। তাহলে এটা আমরা সত্য না মিথ্যে চেক করব। আচ্ছা দেখো, এই XYZ এর মানটা তোমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে তোমরা বের করতে পারো। আচ্ছা এটা থেকে কিন্তু বের করবে নি, x = b দ্বারা গঠিত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিন্তু এটা নয়, সেই জন্য এটা মিথ্যা বেরিয়েছে। তোমরা কোথা থেকে XYZ বের করবে, তোমরা এখান থেকে XYZ এর মানটা বের করতে পারো। এবার কি প্রসেসে বের করতে পারো তোমরা, আমি বলছিলাম যে অপনয়ন দিয়েও বের করতে পারো, তুলনামূলক বজ্র গুণন, কিংবা তোমরা ক্লাস 12-এ যেটা শিখেছো ডেরিভেটিভ ডিটারমিনেন্ট দিয়েও বের করতে পারো, কিংবা আমরা যে ম্যাট্রিক্সের কনসেপ্ট করেছিলাম যে AX = B উভয় পক্ষে A ইনভার্স দিয়ে গুণ করব, সেই ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট দিয়েও ম্যাট্রিক্সের দ্বারাও আমরা XYZ বের করতে পারি। তোমরা যে কোনো প্রসেসে বের করতে পারো। আরেকটা জিনিস, যেহেতু অ্যান্সারটা দেওয়া আছে তো তোমরা অপশান টেস্ট করতে পারো। এই মানগুলো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, যে এর প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইডে পুট করে দেখবো, যদি রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা দেয় তাহলে এই XYZ এর মানটা কী হবে, সত্য দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেহেতু মান দেওয়া আছে সেই জন্য আমরা অপশান টেস্ট করব। তাহলে অপশান টেস্ট বলে লিখে দিচ্ছি, অপশান টেস্ট। তোমরা অপশান টেস্টই করবে, বেকার অত মান বের করতে যাওনি। আচ্ছা XYZ এর মানটা আমরা 1 নম্বর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে পুট করে দেখছি, যে এখানে পুট করে দেখবো যে 1 আসতেছে কিনা। তাহলে এখানে কত আছে, এক্সের জায়গায় কত লিখবো 7/10 প্লাস 2y প্লাস 2 × y মানে 3 × 6/40 প্লাস 3z বলতে কত প্লাস 3/20। তাহলে এখানে লসাগু কত হবে, লসাগু 40, এখানে 7×4 28 প্লাস 6 প্লাস এখানে 40 আছে 20, 3 × 6, 6 × 12 প্লাস 28 কত 40/40 সমান কত হবে 1 হবে। দেখো এখানে 1 আছে, তাহলে এটাকে স্যাটিসফাই করছে XYZ। আচ্ছা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাবো। 2 নম্বরে কত আছে 3x, তাহলে এখানে 3x কত হবে 7 × 3 = 21/10 মাইনাস 2y মাইনাস 3 × 6/40, আচ্ছা প্লাস জেড কত হবে 1/20 সমান কত হবে 40। এখানে কত হবে 10 × 4 = 40, 4 4 × 2 = 8, 40 হলো -6, এখানে 40 হলো +2, তাহলে কত হবে -6 + 2 -4 84, তাহলে কত হবে 80/40 কত হবে 2। দেখো তাহলে 2 আছে কিনা, তাহলে এটাকেও স্যাটিসফাই করছে। একই রকম 3 নম্বরের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বসাবো 3 নম্বরে। তাহলে এখানে 4x, 4 × x কত হয় 7 × 4 = 28/10। আচ্ছা 2y বলতে 3 × 6/40 প্লাস জেড বলতে কত 1/20, তাহলে এখানে কত হবে 40। আচ্ছা এখানে কত হবে 10 × 4 = 40, 4 4 দিয়ে 8 × 4 = 32, হাতের হলো 3 4 2 8 9 10 11, এখানে +6 20 2 +2, তাহলে কত হবে 6 2 8, 112 সঙ্গে 8 গুণ করলে যোগ করলে 120/40, 4 3 12 3। দেখো 3 আছে, তাহলে এখানে 3টা ইকুয়েশনকেই XYZ স্যাটিসফাই করছে। তাহলে এই বিবৃতিটা কী হবে, XYZ এর যে মানটা দেওয়া আছে এটা ঠিক দেওয়া আছে, তাহলে বিবৃতি 2টা কী হবে, বিবৃতি 2টাও সত্য হবে। আচ্ছা তাহলে বিবৃতি 1 মিথ্যা বেরোলো, বিবৃতি 2 সত্য বাড়ালো। এবার চলে আসো, আচ্ছা অ্যান্সার কোনটা হবে, বিবৃতি 1 সত্য না, বিবৃতি 2তে দেওয়া আছে 2 সত্য। আচ্ছা 2 সত্য দেওয়া আছে, তাহলে অপশান বি ঠিক আছে। আরেকটা কি বলেছে, মনে করো 3 cos 3 ক্রমের এ ম্যাট্রিক্স যেখানে দেওয়া আছে a² - 5a + 7i = 0, তাহলে বিবৃতি 1 এ ইনভার্সের একটা মান দেওয়া আছে, সেটা সত্য কিনা দেখবো। বিবৃতি 2তে একটা রিলেশান দেওয়া আছে a³ - 2a² - 3 + i = 5 × a - 4i দেওয়া আছে। তো এই দুটো বিবৃতি দেওয়া আছে, এগুলো সত্য না মিথ্যা আমরা দেখব। দেখো কি কন্ডিশানটা দেওয়া আছে, a² - 5a + 7i = কত দেওয়া আছে 0 দেওয়া আছে।
এবার দেখো বিবৃতি ওয়ানে এ ইনভার্স দেওয়া আছে। আচ্ছা বিবৃতি ওয়ান বের করবো আমরা, বিবৃতি ওয়ান এ ইনভার্স বের করব। আচ্ছা কন্ডিশান কী দেওয়া আছে, এই কন্ডিশান থেকে এ ইনভার্সের মানটা এটা হবে কিনা দেখতে বলছে। আচ্ছা এখানে দেওয়া আছে এ স্কোয়ার, এই কন্ডিশানটা তুলবো। এ স্কোয়ার ইকাল টু কত হবে, এ স্কোয়ারটা লিখছি, এ স্কোয়ারকে আমরা এ ইন্টু এ লিখছি মাইনাস 5 ইন্টু এ প্লাস 7i ইকাল টু 0। আচ্ছা উভয় পক্ষে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করছি, এ ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করছি, লাস্টে গুণ করছি 5a ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করছি প্লাস 7i ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করছি। তাহলে 0-র সঙ্গে এ ইনভার্স গুণ করলে কত হয়, 0 হয়। এবার দেখো এ ইন্টু এ ইনভার্স কত হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, মাইনাস 5 ইন্টু এ ইনভার্স কত হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, প্লাস 7i ইন্টু এ ইনভার্স কত হয়, তাহলে এখানে এ ইনভার্স হবে সমান 0 হবে। অর আচ্ছা এ ইনভার্স বের করবো, তাহলে এ ইন্টু আই কত হয়, আয়ের সঙ্গে যদি আর গুণ করি তাহলে এই হবে মাইনাস 5i প্লাস 7 ইন্টু এ ইনভার্স সমান 0। অর এখান থেকে আসবে 7 ইন্টু এ ইনভার্স ইকাল টু, আচ্ছা এখান থেকে যদি 7 এ ইনভার্স থাকে তাহলে মাইনাস 5i ওদেরকে গেলে কত হবে, প্লাস 5i প্লাস এটা ওদের গেলে কত হবে মাইনাস এ। অর এ ইনভার্স ইকাল টু 7টা গুণ আছে, এধারে আসলে কত হবে ভাগ হবে, 5i মাইনাস এ হবে। দেখো এটা আছে কি না, ইনভার্স ইকাল টু 1/7 5i মাইনাস এ, তাহলে বিবৃতি ওয়ান কী হবে, বিবৃতি ওয়ান সত্য। এবার চলে আসে বিবৃতি টু, বিবৃতি টু, বিবৃতি টুতে কী দেওয়া আছে যে এর মানটা 5 ইন্টু এ মাইনাস 4i আসবে কিনা দেখো। তাহলে বিবৃতি টুতে কী দেওয়া আছে, এ কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস আই। আচ্ছা এর মানটা কী দেওয়া আছে, 5 ইন্টু এ মাইনাস 4i দেওয়া আছে। আচ্ছা দেখো এর মানটা কত দেওয়া আছে, 5 ইন্টু এ মাইনাস 4i দেওয়া আছে। আচ্ছা কিন্তু এটাতে কত দেওয়া আছে, এ কিউব দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশনের মধ্যে এটা নিয়ে আসতে হলে, এই ইকুয়েশন থেকে এইটা নিয়ে আসতে হলে এখানে কোনো স্কোয়ার নেই, তাহলে এই ইকুয়েশনে আমাদের স্কোয়ারকে হাঁটাতে হবে, স্কোয়ারকে হাঁটিয়ে শুধু এর ফর্মে নিয়ে আসতে হবে। এখানে কোনো কিউবও নেই, স্কোয়ারও নেই, তাহলে এখানে শুধু এ আছে। তাহলে টোটালটাকে আমরা এতে কনভার্ট করার চেষ্টা করব, কিউবটাকেও এতে কনভার্ট করার চেষ্টা করব, এ স্কোয়ারকেও এতে কনভার্ট করার চেষ্টা করব, আর এগুলো যেমন আছে থাকবে। তাহলে এ কিউবকে লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস আই সমান এ ইন্টু, আচ্ছা এ স্কোয়ারের মানটা কত বলতো, এ স্কোয়ারের মানটা আমরা এইখান থেকে বের করব। এখান থেকে যদি আমরা এ স্কোয়ার বের করি, এ স্কোয়ার সমান কত হবে 5a মাইনাস 7i। কেন বের করতেছি, এই এ স্কোয়ারের মানটা আমরা এখানে পুট করব। কেন পুট করব, কারণ এই টোটালের মানটা হচ্ছে এ দিয়ে আছে, সেই জন্য এখানে আমরা এ স্কোয়ারকে আমরা এতে কনভার্ট করার চেষ্টা করছি, যেটা আমরা এইখান থেকে মান বের করে এখানে পুট করব। তাহলে এখানে এ স্কোয়ার ইকাল টু কত হবে, 5a মাইনাস 7i, 5a মাইনাস 7i মাইনাস 2 ইন্টু এখানে স্কোয়ার কত হবে 5a মাইনাস 7i, তারপর কত আছে মাইনাস 3a প্লাস আই আছে সমান। এবার দেখো এটা গুণ করলে কত হবে 5a স্কোয়ার মাইনাস এ ইন্টু 7i, তাহলে আয়ের সঙ্গে গুণ করলে কত হবে, তাহলে শুধু 7a হবে, 7a ইন্টু আই কত হবে 7a হবে, কারণ আয়ের সঙ্গে গুণ করলে সেটাই থাকে। এখানে কত হবে মাইনাস 10a মাইনাস 7a প্লাস 14i মাইনাস 3a প্লাস আই সমান। আচ্ছা এখানে স্কোয়ার চলে আসছে, আবার এই স্কোয়ারকে হাঁটাবো এই কন্ডিশন থেকে, 5 ইন্টু এ স্কোয়ার বলতে কত 5a মাইনাস 7i মাইনাস, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করো, 10 7 3 10, এখানে কত হবে মাইনাস 20a, এটা কত হবে প্লাস 15a সমান। এবার দেখো 5 5 25, এটা গুণ করলে 25a মাইনাস 20a কত হবে 5a, আর এটা গুণ করে দেখো মাইনাস 35i, আচ্ছা এখানে 15, এখানে 15i হবে, এ লিখে দিয়েছি 15i। এখানে দেখো এটা গুণ করলে মাইনাস 35i প্লাস 15i, তাহলে কত হবে মাইনাস 20i হবে। আচ্ছা এবার প্রমাণটার দিকে দেখো, প্রমাণটা কী বলেছে 5 আছে, তাহলে 5 যদি কমন নিয়ে নেই, 5 যদি কমন নিয়ে নেই a মাইনাস 4i, দেখো এটাই ডান সাইডেটা এটাই দেওয়া আছে, a মাইনাস 5 ইন্টু a মাইনাস 4i দেওয়া আছে, তাহলে বিবৃতি টুটা কী হবে, বিবৃতি টুটাও সত্য। এবার চলে আসো বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, তাহলে কোনটা হবে, অপশান সি, বিবৃতি 1, 2 সত্য, অপশান
সি, অপশান সি।